বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে 3 দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো 2026। এস প্যানেল এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এবং বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পার্টনারশিপে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই এক্সপো বাংলাদেশের শিল্পায়নের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তার মতে, ফ্লেক্সিবল প্যাকেজিং শিল্প রপ্তানিমুখী উৎপাদন খাতের সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী বছর দুয়েকের মধ্যে এই প্রত্যেকটাকে আমরা প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে যাব এবং ইচ ওয়ান অফ দ্যাম উইল মেক গ্রেট এমপ্লয়মেন্ট, will earn revenue. কোনোটা হয়তো আদতে যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি মডার্নাইজেশন হবে, কোনোটাতে নতুন করে এমপ্লয়মেন্ট হবে, ডিফারেন্ট কোনো সেক্টরের জন্য এক্সপোজার হবে। তবে মোট কথাটা হলো যে বিশাল ভূসম্পত্তির উপরে এগুলি বসে আছে অলস প্রতিষ্ঠানগুলি, এগুলির অলসতা দূর করে প্রত্যেকটাতে আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো এবং ফ্যাক্টরিগুলি চালু করবো। আরো 17টা পাইপলাইন আছে, যেটা শুধু পণ্যের মোড়ক নয়, প্যাকেজিং এখন রপ্তানি, ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বড় অংশ। তাই খাতকে প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধবভাবে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেন বক্তারা। কারণ প্যাকেজিং শিল্প শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। তবে টেকসই উন্নয়নে মানব সম্পদ, পরিবেশ বান্ধব উৎপাদন এবং রিসাইক্লিং ব্যবস্থার উপর জোর দিতে হবে। এক্সপোতে প্যাকেজিং যন্ত্রপাতি, কাঁচামাল, যন্ত্রাংশ এবং উদ্ভাবনী সমাধান প্রদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন এই আয়োজন দেশের প্যাকেজিং শিল্পকে আরও সংগঠিত, প্রযুক্তি নির্ভর এবং রপ্তানিমুখী খাতে রূপান্তরে সহায়ক হবে।